আযান হলো, আযান হওয়ার সাথে সাথে আল্লাহ নবী এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, বোঝা যায় আমি আয়েশাকেও চিনেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই তো কিছুক্ষণ আগে আপনি ছিলেন আমাদের সাথে খুশ গল্পে, দিনে কথাবার্তা বললেন, নবী গো মসজিদে আযান হয়ে গেল, এমত অবস্থায় আপনি যেমন ভাবে দাঁড়াইয়া গেলেন, মনে হয় আমি আয়েশাকে আপনি চিনেন না, বিষয়টা বুঝলাম না। আল্লাহ নবী বলেন, আয়েশা, এটা এমন একটা সময় রে আয়েশা, মসজিদে যখন আযান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে ডাক দিয়েছেন, আল্লাহ ডাকে যেন আমরা সাড়া দেই, আল্লাহ ডাকে যেন আমরা হাজির হয়ে যাই। ও আয়েশা, যে মহান রব্বুল আলামিন ডাক দিয়েছেন, আল্লাহ ডাকের কাছে আর উত্তম কোন ডাক হইতে পারে না, আল্লাহ ডাকের চাইতে উত্তম কোন ডাক হইতে পারে না। আল্লাহর সাথে আর আল্লাহর ডাকের চাইতে আর কোন বন্ধু ভালো বন্ধু হইতে পারে না, আল্লাহর চাইতে ভালো কোনো বন্ধু নাই, আল্লাহর চাইতে ভালো কোনো সাথী নাই। ও আয়েশা, এই মুহূর্তে উচিত হলো দুনিয়ার সমস্ত বন্ধুত্বের সম্পর্ক গোটাইয়া, স্ত্রীদের সাথে সম্পর্ক পৃথক করিয়া, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক পৃথক করিয়া, এমন একটা মুহূর্ত রয়েছে, এই মুহূর্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে তোলা, মসজিদে যাওয়া, নামাজ আদায় করা, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। যে নবীকে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খালাকুল আফলাক, দুনিয়ার কোনো কিছু আল্লাহ বানাইতেন না। এই নবী যদি নামাজের জন্য এত গুরুত্ব দেন, নামাজের প্রতি এত ধ্যান মনোনিবেশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজ এত গুরুত্ব সহকারে যে আমরা পড়ব, আল্লাহ নবী যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন, তাহলে আমরা আরো বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো নিয়মিত গুনাহ করি, নিয়মিত আমরা গুনাহ করি, আল্লাহ নবীর কোনো গুনাহ নাই। এই নবী যদি নামাজের জন্য এত বেশি গুরুত্ব দিলেন, তাহলে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়ার দরকার নামাজ নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করলে সঠিক বিবেকবান বুদ্ধিমান মানুষের অন্তরের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত আইব। আইবনি নাই তো না আইব। এর লাগে আমরা প্রত্যেক মানুষে কিতা করতাম, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতাম। গুরুত্ব সহকারে খেনে হইল যে গুরুত্বহীন নামাজ আল্লাহর কাছে কোনো দাম নাই, বরং আরো নিজের জন্য ক্ষতি। আর গুরুত্ব সহকারে নামাজ আদায় করলে এই নামাজ আল্লাহর কাছে দামি, নিজের জন্য ফায়দা। নামাজ কোনো মানুষের গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কিভাবে? আপনি যখন বাড়ির থেকে বাইরে হলেন, মসজিদের মধ্যে নামাজে যাইবেন, নামাজে যাইবেন, আপনি ইরাদা করেছেন, আপনার অন্তরের মধ্যে একটা বিষয় আনতে হবে, আমি এখন যাইতে আছি আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি অর্থাৎ মসজিদ তো আল্লাহর ঘর, এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়। আল্লাহর বাড়ি আমি যাইতে আছি, আমি পিছনে আমার দুনিয়ার সমস্ত কথাবার্তা, সমস্ত আলাপ আলোচনা, অমুকের বিরুদ্ধে কথাবার্তা, তমুকের বিরুদ্ধে কথাবার্তা, আমার ব্যক্তিগত আলোচনা, একজন আর একজনের সাথে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, সমস্ত ধরনের যত বাদ খাসিও তাদের সমস্ত গুলা পিছনে ফেলিয়া মনের মধ্যে আনা লাগবে আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতে আছি, আর এমন এক মহান ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে যার চাইতে আর কোনো দামি কোনো ব্যক্তি হইতে পারে না। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দণ্ডমান হয়ে যায়, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়,
আল্লাহর বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া গেল। হাদিস শরীফের মধ্যে আছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদিও তুমি আল্লাহকে দেখো নাই, এই কথা অন্তরের মধ্যে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। আমরা যদি আল্লাহরে দেখি না, আল্লাহ আমরারে দেখুন, এই কথা বিশ্বাস করা লাগবে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সাক্ষাতের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে যখন আল্লাহর বান্দা দাঁড়াইয়া যায়, তখন সে আল্লাহর একেবারে নিকটে দাঁড়াইল। আল্লাহর বান্দার একেবারে নিকটে আল্লাহ আগমন করে। দুনিয়ার কোনো মানুষের, সম্মানী মানুষের সাথে যেমন বেয়াদবি করা যায় না, বড়দের সম্মুখে যেমন বেয়াদবি করা যায় না, উস্তাদের সম্মুখে বেয়াদবি করা যায় না, মা বাবার সম্মুখে বেয়াদবি করা যায় না, বড় ভাইয়ের সম্মুখে বেয়াদবি করা যায় না, মা বাবার সাথে বেয়াদবি করা যায় না, এক কথায় কোনো বড়জনের সাথে বেয়াদবি করা যায় না। ইলা আসিল না নাই, বেয়াদবি করলে বলে শরম লাগে। যদি আমি বড়র সামনে বেয়াদবি করি তো শরম লাগে, লাগে না লাগে না? আমরা এটা চিন্তা করি, আমরা বড়র লগে সম্মানী মানুষের সাথে আমরা বেয়াদবি করি না। যেহেতু আমরা একজন দুনিয়ার মানুষের সাথে যদি আমরা নিজের লজ্জাটা কে রাখতে গিয়া বেয়াদবি যদি আমরা না করি, তাহলে দুনিয়ার সবচাইতে বাদশার যিনি মহান রব্বুল আলামিন, তার সামনে খাড়া হওয়ার বেলায় আমাদের কতটুকু আদব রাখার দরকার আমরা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, আছে না নাই? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমরা নামাজের মধ্যে আদবের সাথে দাঁড়ানো লাগে। আমরা নামাজের মধ্যে যখন কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, এক আয়াত পড়বা, এক আয়াত পড়ার লগে লগে ও আয়াতের দোয়া আল্লাহ দেন। নামাজের মধ্যে আপনি যে কথা তিলাওয়াত করেন, এই তিলাওয়াত করার লগে লগে প্রত্যেকটা তিলাওয়াতের দোয়া আল্লাহ দেন। একজন মানুষের জীবনের সবচেয়ে যা কিছু পাওয়ার আছে, এই পাওয়ার সবগুলা উল্লেখ করা হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এটা সূরার মধ্যে অনেক আলোচনা আছে। তো যাই হোক হযরত হাজিরিন, যখন আপনি রুকু করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাথা নত করলা, সিজদা যখন করলা, তখন আল্লাহর কাছে আপনি মাথা নত করলা। মানুষের মধ্যে, বডির মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম হলো মাথা। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম মাথা। এই মস্তক, এই মাথা যেন তেন কোনো জায়গার কাছে নত হয় না। এই মাথা নত করতে হইলে একমাত্র মহান রব্বুল আলামিন ব্যতীত আর কারো কাছে মাথা নত করা যায় না। যেহেতু আমরা নামাজের মধ্যে যখন দণ্ডমান হয়ে যাই, আমরা নিজে নিজে আমরা হাতের মধ্যে হাত করা লাগাই, আমরা নিজে নিজে লাগাই না। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যখন বানলাম, নিজে নিজে আমরা হাত বান্ধিলাম। যে হাত নাড়াচাড়া করলে ওই তো নাই, নমাজের মধ্যে নড়াচড়া করলে নমাজ হয় না। ইচ্ছা করে খামোখা খাউজানি চুলকানি নানান ধরনের ইচ্ছা করে বড় গলা কি একটা দেবা। হ্যাঁ, আপনি যত সম্ভব কোনো সমস্যা দেখা দিলে ইচ্ছারে আপনি যত সম্ভব যাতাইয়ার টিকাইয়া রাখা। এখান তো না পারলে এমনি হালকাভাবে আপনি একটু এটা যেমনি সুবিধা করা যায় কথা। তা আমরা নমাজও এমনভাবে নমাজ ধরি, বোঝা যায় যে আমি নমাজও আইছি না, একদম ডাঙ্গর মাঝে আইছি। প্রায় মসজিদও দেখা যায় ফরজ ফরিও মানুষ সুন্নত পড়ে না, ইলা আসেন না নাই, সুন্নত পড়ে না। জুম্মার 2 রাকাতি নমাজি আর ধরেন নমাজের 4 রাকাতি নমাজি, ইলা আসেন না নাই, বহুত মানুষ আছে। আর নমাজও আইলে দুনিয়ার যত আবি যাবি মাত কথাবার্তা আছে, এগুলা কোন তাকি আয় জানেননি, আমরা তো অনেক মানুষই জানি না। সব শয়তানি ওয়াসওয়াসা থেকে আয়। মসজিদও আইয়া কোনো মানুষে যদি মাতে, মসজিদও আইয়া যদি কোনো মানুষে নানান ধরনের কথাবার্তা হয়, আর মসজিদ আর পরেও যদি মন নরম না হয়, তাহলে বুঝে নিতে পারবা যে এই মানুষের অন্তর এখনো আল্লাহমুখী হয়েছে না। আল্লাহমুখী হইতে হইলে মনটা নরম করা লাগবে। মন নরম করতে হইলে মসজিদ পবিত্র একটা জায়গা, যে জিনিস সম্মানী জিনিসের প্রতি সম্মান দেখাইলে আপনি নিজে সম্মানী হইবা। আপনি দামি হইতে হইলে দামি জিনিসের দাম দেওয়া লাগে,
সম্মানী জিনিসের সম্মান দেওয়া লাগে। আপনি যদি আলিমরে সম্মান দিন, আপনার ঘরে আলিম হইব। আপনি যদি হাফিজে কোরআনরে সম্মান দিন, আপনার মাঝে হাফিজে কোরআন জন্ম নিব। আপনি যদি মুরব্বীরা সম্মান দিন, আপনার মধ্যে মুরব্বীর জন্ম হইব। এর লাগি আমরা আল্লাহ রাসূলের কথা প্রসঙ্গে কইলাম যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াতির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করে না আর ছোটরে স্নেহ করে না, আল্লাহ রাসূলের নিয়ে আমার দলভুক্ত নাই। আল্লাহ রসুলের দলভুক্ত নইলে ব্যস্ত দেওয়া যায় বলে সাবকল। আল্লাহ রসুলের দলভুক্ত হয়ে আমরা থাকা লাগবো। তো প্রিয় হাজরিন, আমরা নমাজের মধ্যে আইলে আমার বার্তাকে ইরাদা নিতাম, আমি যাইয়ার আল্লাহর লগে কথাবার্তা হইতাম। আমি যাইয়ার আল্লাহর ঘরের মেহমান। আপনার নাম সলিমুদ্দিন তা হোক আর কলিমুদ্দিন তা হোক, আপনি মসজিদে আইলে এই নাম আর আপনার থাকে না, আপনার নাম হয়ে যায় মুসল্লি। আপনার নাম কি তো মুসল্লি হয়ে যায়। এটা আল্লাহর কাছে আপনি যখন আল্লাহর ঘরে আইবা তখন আপনি কি তো আল্লাহর ঘরের মেহমান। আপনি এক জায়গায় কুটুম বাড়ি গেছেন, মেজবান হয়ে আরেক ঘরে মেহমানদারিত গেছেন। তো মেহমানদারিত গিয়া যেমন মেজবানের লগেও বিয়াদবি করা যায় না, মেজবানেও মেহমানের লগে বিয়াদবি করা যায় না। মসজিদে যখন আপনি আইলা, আওয়ার পরে মসজিদের মধ্যে আপনি আল্লাহর ঘরের মেহমান হইলা। আল্লাহর ঘরের মেহমান হইলে আপনি এখানে আদবে খায়দা ঠিক করিয়া আদব কায়দা সুন্দর করে যাইতে আপনি চলা লাগে। আপনার মোবাইল এটা বাড়িতে ইয়া বা বন্ধ করে যাইতে হইবা। আপনি মসজিদে আইয়া আপনার নিকটে আরো একজন মুসল্লির সামান্যতম কোনো ত্রুটি হয়, নামাজের সামান্যতম কোনো বেঘাত ঘটে, এমন কোনো আচরণ যদি আপনার কাছ থেকে প্রকাশিত হতে হইলে আপনারা প্রকৃত নামাজি হওয়া যায় না। শরীয়তের মাসলা আমরা দিন ধর্ম ব্যক্তিগতভাবে মানি, বাড়ি করে মানি বা না মানি, মসজিদে আইলে মানা লাগবে। মসজিদে আইলে কিতা করা লাগবো? মানা লাগবো। হোক হলে মানা লাগবে না, লাগতো না। মসজিদে আইলে ইসলাম মানা লাগবো, মসজিদে আইলে ধর্মরে মানা লাগবো, মসজিদে আইলে কোরআন সুন্নাহর মানা লাগবো, মসজিদে আইলে আল্লাহর শরীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, কোরআন এবং সুন্নাহর আইন মানাও লাগবে। কারণ এই জায়গা বিয়াদবির কোনো জায়গা নাই। কারণ দুনিয়ার যত মানুষ বালা কাজের লোকে বিয়াদবি করছে, এই মানুষ সকল ধ্বংস হয়েছে। এই মানুষ সকল ধ্বংস হয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের লোকে বিয়াদবি করছিল, আল্লাহ তারে নীল নদী ছড়াইয়া ডুবাইয়া সুবাইয়া মারছে। মারছেন না? মারছেন না? নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছিল, আল্লাহ কিতা করছেন? আল্লাহ তারে লেংরা এক মশা নাকে দি ঢুকাইয়া তার সাহর দি মাথার মধ্যে জুতা দি বাড়িয়ে এরপরে মত দিচ্ছেন। দিচ্ছেন না? দিচ্ছেন না? দুনিয়ার মধ্যে ভালো কাজের প্রতি যত মানুষে বিয়াদবি করছে, সমস্ত মানুষ হল লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এর লাগে আমরা মসজিদে যখন আই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আখিরি জামানার উম্মতের মধ্যে এমন একটা যুগ আইব, এমন একটা যুগ আইব, হাদিস শরীফের মধ্যে আইছে, যে যুগে মানুষ মসজিদে যাইব, গুল বান্ধিয়া বইব আর নিজের দুনিয়াবি যত কথাবার্তা আছে মাপব। এই কথাবার্তা মাপব। আল্লাহ রসুল এখন তোমরা তারা খান্দাত যাইও না, খান্দাত বইও না, এই কাজের সাথে তোমরা সামিল হইও না। এরার আল্লাহর যদি কোনো ভয় নাই, এরার ইবাদতের কোনো মূল্য নাই। বুঝছেন নি বিষয়? বুঝলানি বিষয়? মসজিদে আইয়া দলবান্ধা বইয়া মাত্তানি সাবকল, মসজিদে আইয়া দলবান্ধা ভাইয়া আপনি মাতুকা আমার খান আমি কইতাম, আমি যেন বইছি এখান থেকে আমার খান আমার হওয়ার দরকার আছে না নাই? আমার খান আমার হওয়ার দরকার। এখন আপনি মানবা কি নাকি আপনার কথা? আপনি দলবান্ধা বইয়া দুনিয়াবি মাত পাত্তা না। মসজিদ যতক্ষণ পর্যন্ত, নামাজের স্থান যতক্ষণ পর্যন্ত আছে, মসজিদ হইবা যতক্ষণ পর্যন্ত, নামাজের স্থান যতক্ষণ পর্যন্ত, ততটুকু পর্যন্ত আপনি দুনিয়াবি কোনো মাত পাত্তা পাত্তা নাই। এটা শরীয়তে সাপোর্ট করে না। যখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। প্রিয় হাজিরিন, যখন আপনি মসজিদে আইবা তখন ফিরিস্তা হলে আল্লাহর বন্দা মাতিস না, ও আল্লাহর বন্দা খামুশ, চুপ থাকো। এরপরে যখন আল্লাহর আরবার আল্লাহর ও আল্লাহর বন্দা মাতিস না, ফিরিস্তা আছে। 3 নম্বরের পরে যখন আল্লাহর বন্দায় মাতে তখন ফিরিস্তা ও আল্লাহর দুশ্মন চুপ থাক, ফিরিস্তা তো মরবে। ফিরিস্তা 3 নম্বর বারে আল্লাহর দুশ্মন চুপ থাক। এর অর্থ যে আপনি যে মাত্রা দুনিয়াবি কথাবার্তা কইরা ফিরিস্তা কইরা তুমি আল্লাহর দুশ্মন, তো মসজিদ আইলাম আল্লাহর বন্ধু আল্লাহ হইয়া গেলাম দুশ্মন, লাভ হইল নি? সাব আমার তুমি লাভ হইল না। এর লাগে আমরা কিতা করতাম?
মসজিদে আইমো আল্লাহর বন্ধু আর লাগি জেলা নামাজ পড়ার দরকার ওলা নামাজ পড়তাম। আপনি কোনো কিছু জানতা, কোনো কিছু ত্রুটি, আমরা তো অনেক জিনিস জানার অনেক গুণ। নামাজ নিয়ে বহু মানুষের অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি মানুষের মধ্যে আছে, আছি না নাই? বহু মানুষের নামাজের নিয়ত জানে না, বহু মানুষের নামাজের রূপ জানে না, বহু মানুষের নামাজের সিদ্ধা জানে না, কিলা করণ রূপুর তসবি সিদ্ধার তসবি অনেক কিছু অনেক মানুষে জানে না। দুনিয়ার সব জানে, নামাজ জানে না। এটা আছি না নাই? বুদ্ধির কোনো অভাব নাই, জ্ঞানের অভাব নাই, মাথার কোনো অভাব নাই, সামান্য কোনো ত্রুটি নাই। খালি খাও যদি সুরা হাতে আর শুদ্ধ করে হইয়া যা, সে দেখবা এমন সাক্ষা জাম লাগছে আর একটা খুলেন না। নামাজ শুদ্ধ হওয়ার লাগি আপনার 1 নম্বর শর্ত হইলে গা কেরাত সহি হওয়া লাগে। কিতা সহি হওয়া লাগে? কেরাত সহি হওয়া লাগে। কেরাত সহি কতক্ষণ লম্বা বাড়তি যদি আপনার ঠিক নাও হয়, অন্তত কেস আপনার যে কোরআন শরীফের যে সূরাগুলা হরফ আছে, হরফগুলা তার নির্ধারিত জায়গাটা কি উল্লেখ করা লাগে, নির্ধারিত জায়গাটা কি বা করা লাগে। আমরা নমাজ পড়ি, এই নমাজের মধ্যে আমি যে কথা কই এটা কোরআন শরীফের দলিল, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তোমরা নমাজ পড়ো তিলর সাথে, শুদ্ধ করে নমাজ পড়ো। এটা আল্লাহর কথা, আমার কথা। শুদ্ধ করে আপনি করতাম অন্তত সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ কি লাগাইয়া আলাম তারা পর্যন্ত, আর নইলে 4-5টা সূরা অন্তত আপনি শুদ্ধ করেন। আপনি জীবনেও কোনোদিন মসজিদের ইমাম সাহেব এখানে হইতা নাই, হুজুর আপনি একবার তো বইয়া আমার সূরাটা শুনতা, জীবনে হইতা না, আপনার লজ্জা লাগি যায়। আপনি ওখান হইবা যে আপনার পাঞ্জাবি তো ঠিক নাই, পায়জামা ঠিক নাই, আপনার আটার গতিবিধি ঠিক নাই, সাওয়ার গতিবিধি ঠিক নাই। ওটা আসি না নাই বর্তমান সমাজ? আল হক কুমুরুন, সত্য কথা চিতা লাগে। যে কথাগুলো এগুলো আমরা সংশোধনের, কোনো মানুষ যদি কোনো মানুষের সংশোধনের সবক দেয় তাহলে এই সংশোধন মানিয়া নেওয়া একজন বালা মানুষের দায়িত্ব। আর সংশোধন না হয়ে এটার বিপরীত যদি কোনো মানুষে করে, বুঝিলে ভাই মানুষের অন্তর বালা না, তার হান্ত শয়তানে সোয়ার করিচ্ছে। হযরত হাজরিন, আপনি আইয়া জিজ্ঞাসা হুজুর আমি ওযু কিলা করতাম, আমার উজুটা হইয়া ঢুকাছে না, আমার উজুটা দেখো তাও হয়নি। মসজিদের ইমাম সাহেব আসছে মানছে এটা কোনোদিন হয়। আপনি হোকা চান যে হুজুর আমি ইস্তেঞ্জা কিলা করতাম, এটা মানুষের জিজ্ঞাসা। যে জিনিস গুরুত্বপূর্ণ, ইস্তেঞ্জা সঠিক নইলে নামাজও সঠিক হয় না, ওযু সঠিক নইলে নামাজ সঠিক হয় না। ঠিক আছে না না সাবগণ? হযরত হাজরিন, এগুলো আমরা মৌলিক, আমরা একান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এগুলো আমরা প্রয়োজন। আমরা মুসলমান, হযরত হাজরিন মুসলমান হিসেবে আমরা যেগুলো দরকার আছে না নাই, এগুলো আমরা জানার দরকার আছে। মুসলমানিত্ব আমরা ঠিক রাখতে হইলে এগুলো জানার দরকার। আর যদি না আমি নামে মুসলমান, আমি কিন্তু নাই, সে আপনি আপনার গতিতে আপনি চলতে পারবা, মরার পরে বুঝাবে। তো হযরত হাজরিন বলতেছিলাম আমি, নামাজ আমরা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মরে যায়, আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন প্রবেশ করে, কবরের প্রথম মঞ্জিলে আল্লাহর বান্দা যদি উদ্ধার হইতে পারে, আশা করা যায় প্রত্যেকটা ঘাট উদ্ধার হওয়া যায়। আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে যদি নামাজটা আল্লাহর বান্দা সঠিক নামাজের জবাব সঠিকভাবে দিতে পারে, আশা করা যায় প্রত্যেকটা ঘাট আল্লাহ রাব্বুল আলামিন আসানির সাথে উদ্ধার করে দিবা। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, ফজরের নামাজের সময় আমি ঘুমেন, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, আমিও পড়ি না, আমার বিবিও পড়ে না, আমার বাচ্চাও পড়ে না। আমি যে নামাজ চাললাম, শরীয়তে আপনার উপর কি ধরনের মাসলা বর্তাইয়া দেয় আপনি তো জানেন না। আল্লাহর বান্দা, তুমি নামাজ যদি নিয়মিত ছাড়ো, নামাজ যদি তুমি পড়ো না, নামাজ ছাড়ার কারণে ইসলামের গণ্ডি থেকে বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ইসলামের গণ্ডি থেকে কোনো মানুষ যদি বের হয়ে যায়, এই মানুষ মরার পরে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে মুমিনে নামাজ পড়ে আর কাফির হলে নামাজ পড়ে না, এর লাগি সেই নামাজ না পড়ার কারণে তারা কাফির ফতোয়া দেওয়া হইতো না, নামাজ না পড়ার কারণে তারা কাফির হওয়া যাইতো না। কিন্তু এই কথা এখানে আইল, নামাজ না পড়ার কারণে, নামাজ যদি না পড়ে মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য নামাজ। এই নামাজ এই দুইটা মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য শোনেন না।
তার কারণ তৈরি জ্ঞান নামাজ যখন মানুষের ধারাবাহিক সারে ছাড়তে ছাড়তে নামাজ থাকি একবারে দূরে যায় কি ই মানুষ আর কুফরির মধ্যে গিয়ে ঢুকতে সময় লাগে না। কিন্তু সতর্ক করা হয়েছে নামাজ তোমরা ছাড়িও না, নামাজ ছাড়লে তোমরা কুফরির মধ্যে প্রবেশ করতে আর লেট হইতো না। নামাজ ছাড়ার কারণে মানুষ অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার মুক্তি মনে কথা হইতে কোনো বিলম্ব হয় না। কারণ যে সমস্ত মানুষে নামাজ পড়ে এই সমস্ত মানুষকে আল্লাহ সব অন্যায় অপকর্ম থেকে বাঁচান। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল অপকর্ম থেকে হেফাজত করে। নামাজ যখন মানতে পারে অন্যায় কাজ করে না। নামাজ পড়লে মানুষ হারাম খায় না। নামাজ যে মানছে পরেই মানুষ তার সুদ খায় না, ঘুষ খায় না, আর কোনো সম্পদ অন্যভাবে বুক করে খায় না। নামাজ যে সমস্ত মানুষ অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে না, মায়ের মাল বক্ষণ করে খায় না, অসহায় মানুষের মাল বক্ষণ করে খায় না। নামাজ কোনো মানুষে যদি পড়ে এই মানুষ কখনো অন্যায়ভাবে চলতে পারে না। আল্লাহর বান্দা যখন মসজিদে যায়, আল্লাহর বান্দা বাড়িতে যখন নামাজ পড়েন, যে জায়গায় থাকুক, পাহাড়ে পর্বতে থাকুক, যেই জায়গার মধ্যে থাকুক, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহর বান্দা যখন নামাজ আদায় করে, তার অন্তরের মধ্যে ভাবান্তর পয়দা হয়ে যায়। আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দয়া গুণে তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করিয়া দেন। নামাজ পড়ুকা একটা না 40 দিন, আপনি যদি নামাজ 4 দিন হঠাৎ করি নামাজ পড়েন নাই, আপনি এক কাজ করুকা, একটা ওয়াদা করিল আপনি মনে মনে যে আমি নামাজ গেলা অত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমি ওয়াদা করলাম ফজর থাকি লাগাইয়া 40 দিন পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ আমি জমাত ছাড়া করতাম না। আপনি যদি ওয়াদা করেন যে আমি 40 ওয়াক্ত নামাজ 40 দিন আমি 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে আদায় করব, এই নিয়তটা যদি আপনি করিলেন, আপনি উঠবার লাগি মোবাইলে অ্যালার্ম লাগাইলা, আপনি আপনার ওয়াইফরে কইরা, আর যারা ওয়াইফ নাই আপনি আপনার মা বাপরে কইলা করো, সেউরে কইয়া রাখলা বলে আমার লাগাইও, আপনার মোবাইলে অ্যালার্ম লাগাইয়া তুইও 40 দিন যদি জমাতে নামাজ পড়িলেন, আপনারে আর কেউ ওয়াজ নসিহত করিয়া নামাজও আনা লাগতো না। আপনি দেখবা যে আজান হইলে আর নামাজ না পড়লে আপনার দাম বাঁচেন না। এটা আল্লাহর পক্ষ থাকি একটা হেদায়ত আপনার মাঝে ইয়া পৌঁছে দিব যদি আপনি এই ধরনের একটা আমল করেন। তো হযরত হাজিরিন, আমরা প্রত্যেক মানুষের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে না নাই? সবে হোকা আছেন না নাই? আমরা নামাজ পড়তে, আর আপনি নামাজ পড়তে খালি আপনি বললে হইতো না, আপনার বিবি বাচ্চারে পড়াইতো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খালি নিজে বাঁচলে হইতো না, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোন, পরিবারের যে মানুষ আছে প্রত্যেকের নামাজের কথা হওয়া লাগবো। আপনি দায়িত্বশীল পরিবারের, কিয়ামতের দিন আপনি আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হইবা আপনার পরিবার কি করছে না করছে। এজন্য আগে থেকে সতর্ক হওয়ার দরকার। আল্লাহর কাছ থেকে বাঁচতে হলে আমি যেভাবেই হোক চলে বলে কৌশলে বুঝাইয়া আমার পরিবারের মানুষকে আমি নামাজি বানানোর দরকার আছে না নাই? আর নমাজি ছেলে অন্যায় করে না, নমাজি মেয়ে বেপরদা চলে না, নমাজি ছেলে হারাম খায় না, নমাজি মানুষ হারাম ভাবে চলে না, নমাজি মানুষের কথা কর্কশ হয় না, নমাজি মানুষ শান্তশিষ্ট মানুষ হয়, নমাজি মানুষ ভদ্র মানুষ হয়, নমাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ হয়, নমাজি মানুষ মুত্তাকি হয়, পরহেজগার হয়। এই নমাজি মানুষ মৃত্যুকালীন সময় তার জবান দিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানি কালিমা পড়ে পড়ে আল্লাহর বান্দা কবরে দেয়। কবরে দেওয়ার পরে আল্লাহর বান্দা এমন ভাবে ঘুমিয়ে থাকে যেভাবে একজন দামান মানুষকে আমরা ঘুম পাতাইয়া রাখি, যেভাবে আমরা সুন্দর করে মেহমানকে ঘুম পাতাইয়া রাখি, আল্লাহর বান্দা কবরের মধ্যে ঠিক এভাবেই ঘুমিয়ে থাকবো। বিচার কাজ যেদিন সম্পন্ন হবে, এই বিচারের দিন মহান রব্বুল আলামিন আল্লাহর বান্দার বিচারকে সহজ করে দিয়ে আল্লাহর বান্দাকে অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া নিবা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা সহি বুঝ দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা যদি কোনোবা যাই না, আমার তো কোনো অসুবিধা করি না, বাড়ি করে থাকি, তাহলে মসজিদ আইয়া নামাজ পড়তাম নি সাহেব, এখন তাহলে জুড়ে হোক মসজিদ নামাজ পড়তাম নি। ব্যবসা বাণিজ্য যারা আসুন
আপনি বাজারও আছেন, বাজারও মসজিদ আছে, নমাজ পড়বা, ব্যবসা বন্ধ করিয়া দরকার, নমাজ পড়বা। আপনি গেলে নমাজ পড়লে আপনার ব্যবসা বরকত হইব। যে কোনো কাজ থাকি বাড়াও কারণ নামাজের সময় আপনি নমাজ পড়ুক, আপনার কাজও বরকত হইব। এর লাগি আল্লাহ যেন আমরা সহি বুঝ দান করেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।